যখন জাহান্নামীরা জাহান্নামের দিকে চলে যাবে, যাওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের গেটম্যান যে ফেরেশতাটা থাকবে তার নাম হলো মালিক। মালিক সেই দিন বলবে, আচ্ছা তোমাদের কাছে কি আলাম ইয়াতিকুম নাজিরা, তোমাদের কাছে কি পথ দেখানোর কোনো লোক গিয়েছিল না? তখন সেই দিন আমরা সবাই বলবো, সেই দিন আর মিথ্যা কথা বলার কোনো সুযোগ থাকবে না, বলবো কোয়ালু বালা। বালা মানে হলো হয় নট, কেন বিশ্বাস করেন না? অবশ্যই গিয়েছিল, কিন্তু আমরা মনে করতাম ফাইউ কাযিবুনাকা, মনে হয় হুজুরা বানায়া বানায় এগুলো মিথ্যা কথা বলে। জোরে কর না উযুবিল্লাহ। চিন্তা করছেন? আর জাহান্নামীরা যখন জাহান্নামের দিকে চলে যাবে, মালিক ফেরেশতা ডাক দেয়া বলবে, এত বড় নিকৃষ্ট জায়গা, এত বড় আযাবের জায়গা, গজবের জায়গা, এই জায়গার ভেতরে তোমরা কেন আসলা? এই দুনিয়ার মানুষেরা দুনিয়ার ভেতরে যাওয়ার কারণে তোমরা কি অপরাধ করেছিলা? আনিল মুজরিমিন, তোমাদের কি অপরাধ ছিল? জাহান্নামীরা সেই দিন বলবে, মা সালাকাকুম ফি সাকার। মালিকে ডাক দেয়া বলবে, কি কারণে আজকে এত বড় কষ্টের জায়গা সাকার নামক জাহান্নামের ভেতরে তোমরা আসলা? বলার সঙ্গে সঙ্গে তারা বলবে, এক নম্বর অপরাধ হলো আমাদের, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নম্বর অপরাধ হলো আমাদের, দুনিয়ার ভিতরে আমরা নামাজ পড়তাম না, নামাজ না পড়ার কারণেই আজকে জাহান্নামের ভিতরে চলে আসছি। এরপরে তারা ডাক দেয়া বলবে, দুই নম্বর অপরাধটা তোমাদের কি? বলে, দুই নম্বর অপরাধ হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা দুনিয়ার ভিতরে মিসকিনদেরকে খাবার দিতাম না। যখন ছোট্ট বাচ্চারা আমাদের কাছে চাইতো তখন খাবারগুলো দিতাম না, গলা ধাক্কায় ধাক্কায় তাদেরকে আমাদের দরজার থেকে তাড়িয়ে দিয়েছি। হাফেজ সাহেব যখন যা টাকা চাইছে তখন টাকা দেই নাই, ছোট্ট ছাত্র যখন বাজারের ভেতরে টাকা চাইছে তখনও দেই নাই, খাবার যখন ইয়েতিমেরা মিসকিনেরা চাইছে তখনও দেই নাই। আল্লাহ জাহান্নামের ফেরেশতা তখন ডাক দেয়া বলবে, আর কি অপরাধ ছিল? তখন তারা বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। যারা কোরআন হাদিসের কথা বলতো তাদের সাথে আমরা একমত হতাম না, বরং যারা কোরআনের বিরোধিতা করতো তাদের সাথে একমত হয়ে আমরা দুনিয়ার ভেতরে কাজ করতাম। আমরা যারা কোরআন শরীফের কথা আলেম ওলামারা করতো এদের সাথে আমরা এক হতাম না, বরং কোরআনের বিরোধিতা যারা করেছে তাদের সাথে একমত হয়ে আমরা দুনিয়ার ভেতরে কাজ করতাম। আল্লাহ বলবে, তাহলে জাহান্নামের ফেরেশতা মালিক বলবে, আর দুনিয়ার ভেতরে কি অপরাধ করেছিলা? তখন তারা বলবে, 4 নম্বর অপরাধ হলো ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আমরা মনে করতাম যে কিয়ামত হবে না, হাসর হবে না, ফুলসিরাত হবে না, আমরা শেষ বিচারের দিনকে আমরা অস্বীকার করতাম। জাহান্নামের ফেরেশতা বলবে, আসল কাজগুলোই তো তোমরা করে আসছো, যাও জাহান্নামের দরজাগুলো খোলা আছে, যে কোনো দরজা দিয়ে তোমরা জাহান্নামের দিকে চলে যাও। এই জন্য প্রিয় ভাইরা আমার, এই জন্য আর এটা কতদিন পর্যন্ত তারা বিশ্বাস করতো? হাত্তা আতানাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত মৃত্যু না আসছে এতক্ষণ পর্যন্ত তারা এরই উপরই অটল থেকেছে। আজকে আমরা তাই থাকতেছি না।